আরো জমি জবরদখল করেছেন জয়ন্ত সিং। একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। কামারহাটির 10 নম্বর ওয়ার্ড, সেখানে নাকি রাতারাতি জমি জবরদখল করে ফেলেছেন, এমনটাই অভিযোগ এবার জয়ন্ত সিং এর বিরুদ্ধে। আরো বিস্তারিত আমাদের জানাবে সুবীর। সুবীর, ককাঠা জমি জবরদখল করলেন? এর আগে তো অনেক অভিযোগ সামনে এসেছে। দেখো, কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ড হরিচরণ স্ট্রিট লেন, সেখানে 5 কাঠা জমি একদম চারিদিক দিয়ে ট্রেন দিয়ে ঘিরে সেই জমি কিন্তু ঘিরে ফেলা হয়েছে। এবং যেটা প্রাক্তন কাউন্সিলর অমিত দাস সরাসরি অভিযোগ করছেন যে এই জমি যখন টিন দিয়ে ঘেরা হয় তখন জয়ন্ত সিং এবং তার সাগরেদরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকেই কিন্তু গোটা জমি কিন্তু টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এই যে একের পর এক কারিয়াদহ এলাকাতে জমি জবরদখল থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মে জয়ন্ত সিং এবং তার সাগরেদদের নামে উঠে এসেছিল। এবং এই তার আরেকটা সংযোজন, 5 কাঠা জমি জবরদখলের কথা তুমি বলছো, এটা কবেকার ঘটনা? দেখো, 4 থেকে 5 মাস আগে এই যে জমি, এই পরিত্যক্ত জমি কিন্তু টিন দিয়ে ঘিরে ফেলেছিল জয়ন্ত সিং এবং সেই জায়গা থেকে কিন্তু এলাকার বহু এরকম মদত ছিল, জয়ন্ত সিং এর মাথায় হাত ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু একের পর এক এলাকাতে যে জমি, সেই জমি কিন্তু এইভাবে কিন্তু কোথাও টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে, কোথাও পুকুর ভরাট করে বাড়ি করে ফেলা হয়েছে। এরকম একাধিক অভিযোগ উঠছে জয়ন্ত সিং এবং তার সাগরেদদের। এই প্রশ্নটা উঠে আসছে যে তুমি যেমনটা বলছিলে 5 মাস আগের ঘটনা, তাহলে 5 মাস আগের ঘটনা, তখন জয়ন্ত তার দাপট দেখিয়ে বেড়াতো। এখন তো জয়ন্ত গ্রেপ্তার, তাহলে এখনো কেন টিন দিয়ে ঘেরা? দেখো, এই খবর পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে যাই। এখনো পর্যন্ত এলাকায় জয়ন্ত সিং এর সেই যে আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে, কেউ মুখ খুলতে চাইছেন না। পৌরসভা কি ভূমিকা পালন করছে? যেখানে একটি বেআইনি জমি, সেখানে বাড়ি হয়ে গেল, এত বড় অট্টালিকার মতো বাড়ি হয়ে গেল, তারপরে এইভাবে সেই জমি টিন দিয়ে ঘিরে রেখেছে জয়ন্ত সিং। কেন এই জায়গা থেকে এই জিনিসগুলো দিনের পর দিন হচ্ছে? কামারহাটি পৌরসভা দেখেও কেন না দেখার ভান করছে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং দলেরই কাউন্সিলর যারা রয়েছেন, প্রাক্তন কাউন্সিলর, তারা কিন্তু সরব হচ্ছেন। তারা বলছেন এবং তারা বিস্ফোরক অভিযোগ করছেন এই জয়ন্ত সিং এবং তার সাগরেদদের বিরুদ্ধে যে একের পর এক একেবারে সুবীর, একেবারে আগেও প্রাক্তন কাউন্সিলর সরব হয়েছিলেন, আজ কি বক্তব্য উঠে আসছে দেখবো। খেলার মাঠ দীর্ঘদিনের আমি জানি, আহ্বান ক্রীড়া চক্র বলে ওই পাড়ার ছেলেরা খেলতো এবং ভালো সব ছেলে। হঠাৎ শুনলাম বাহিনী নিয়ে এসে, এই জয়ন্ত সিং এর লোকেরা, শুনেছি এটা। তারপর একদিন দেখলাম টিন দিয়ে ঘিরে দিয়েছে, ওরা গেছলো। এই যে জমি জমা এরকম ভাবে টিন দিয়ে জবরদখল করা হচ্ছে, এটা আপনি কিভাবে কি বলবেন? জবরদস্তি প্রশাসন বা এই কি বলবো, এক কথা কি জবরদখল করা আছে? হ্যাঁ, এখনো তো জবরদখল করা আছে, টিন দিয়ে ঘিরে। এটা কারা করলো? এটা জয়ন্ত সিং ওই যে ওর লোকেরা ওই করিয়েছে দাঁড়িয়ে থেকে। দুধের ব্যবসা, তারপর পার্টনারশিপে ক্যাটারিং, আর সেখান থেকেই একেবারে আরিয়াদহের ত্রাস হয়ে ওঠে এই জয়ন্ত সিং। এবার তো প্রকাশ্যে এসে গেছে জয়ন্ত সিং এর প্রাসাদপম বাড়ি, অট্টালিকা জবরদখল করে জমি একেবারে 3 মাসের মধ্যে, তার বেশি সময় নয়, অট্টালিকা বানিয়ে ফেলেছেন জয়ন্ত সিং। দেখতে একেবারে প্রাসাদের মতো, এটাই কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং এর বাড়ি। দুধের ব্যবসা থেকে আরিয়াদহের ত্রাস। আরিয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিংকে। তারপর থেকেই প্রকাশ্যে আসতে থাকে জয়ন্ত তার গ্যাংয়ের একের পর এক কীর্তি। এবার সামনে এলো জয়ন্তর বাড়ির ছবি। বাড়ি তো নয়, যেন প্রাসাদ, অট্টালিকা। আরিয়াদহের মৌসুমী মোড়ের কাছে প্রতাপ রুদ্র লেন, সেখানেই একটি পুকুরের পাশে জমি পড়েছিল। এলাকার বাচ্চারা মাঝে মধ্যে খেলা করত সেখানে। প্রায় 3 কাঠা জমি। স্থানীয়দের দাবি 2023 এই জমি দখল করে 3 তলা বাড়ি বানিয়ে ফেলে জয়ন্ত।
মাত্র 6 মাসে তৈরি করা হয় এই অট্টালিকা। কাউন্সিলর ওখানে নেই। কাউন্সিলর থাকলে আমার মনে হয় ইনফরমেশন 3 তলা বাড়ি হয়ে যাচ্ছে, কাউন্সিলরের নজরে আসতো। দুঃখজনক ঘটনা, তিনি হঠাৎ মারা গেছেন, সেই কারণে আমাদের এই গ্যাপ রয়েছে। আইনে কিছু দেখিনি, ওই বাড়ি করার জন্য কোনো প্ল্যান পৌরসভা দেয়নি। 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। তো অবাক কাণ্ড না, মানে রাত দিন কাজ হয়েছে, প্রচুর মিস্ত্রি লেগেছিল। আমি যখন আসি দেখি মিস্ত্রি কাজ করছে। একদম পুকুরের পাশেই বিশাল বাড়ি। স্থানীয়দের দাবি এই পুকুরটির সামনেই নাকি 10 ফুটের রাস্তা ছিল। পুকুরের মালিকের দাবি সেই রাস্তাও দখল করে নিজের বাড়ির এলাকায় ঢুকিয়ে নিয়েছে জয়ন্ত। রাস্তার ওপরেই নিজের বাড়ির গেট তৈরি করেছে। পুকুরেরও খানিকটা অংশ বুঝিয়ে ফেলা হয়েছে বলে দাবি। আমাদের ওখানে 10 ফুটের রাস্তা রয়েছে, আমাদের দলিলও রয়েছে, আমাদের ওটা কেনা সম্পত্তি। এখন রাস্তাটাও পুরো ঘিরে নিয়ে বাড়ির অংশের মধ্যে ঢুকিয়ে নিয়েছে জয়ন্ত সিং। পুকুর পাড়টাও দখল করেছে, গেটটা তো এইটা কমন প্যাসেজ, হ্যাঁ গায়ের জোরে, সবইটাই গায়ের জোরে, এর কোনো কাগজপত্র নেই। 3 কাঠা জমির ওপর 3 তলার অট্টালিকা। সেই বাড়ির বাইরের গেট এখন তালাবন্ধ। বাড়ির ভেতর রাখা দামি গাড়ি, মোটর বাইক। এটা 23-এই শুরু হয়েছে, 23-এই শেষ হয়েছে। অবাক তো হওয়ার তো কাণ্ডই একটা ব্যাপার আছে না। দিনে রাত্রে যে এমনি বাড়িতে যেমন মিস্ত্রি লাগে না, কম পাওয়া যায়, ওখানে দিনে রাত্রে কাজ হচ্ছে, সেটা তো একটা অবাকের ব্যাপার আছে না। সমস্যার মধ্যে বাড়ি হয়ে গেল। জয়ন্তর নতুন বাড়ি থেকে কয়েক পা এগোতেই জয়ন্তর পুরনো বাড়ি। সেই বাড়ির পাশে এখনো রয়েছে বিশাল খাটাল। জয়ন্তদের দুধের ব্যবসা, এটা তাদের পারিবারিক ব্যবসা। পরে কেটারিং এর ব্যবসাতেও নামে জয়ন্ত সিং। অভিযোগ, স্থানীয় এক প্রমোটারের হাত ধরেই জয়ন্তর এত বাড়বাড়ন্ত। তোলাবাজি, হুমকি, মারধর, খুনের চেষ্টা সহ একাধিক পুরনো মামলা রয়েছে জয়ন্তর বিরুদ্ধে। 2023-এ অরিত্র ঘোষ নামে এক ব্যবসায়ীকে মারধর ও গুলি করার অভিযোগে গ্রেফতার করা হয় জয়ন্তকে। মাসখানেক জেল খাটার পর জামিনে বেরিয়ে ফের নাকি স্বমূর্তি ধারণ করে জয়ন্ত। সম্প্রতি আড়িয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। তারপরেই প্রকাশ্যে আসতে শুরু করে জয়ন্ত বাহিনীর অত্যাচারের একের পর এক হাড় হিম করা ভিডিও। ভাইরাল হয়েছে জয়ন্তর নারী নেশারও ছবিও। এবার জয়ন্তর প্রাসাদের মতো বাড়ির ছবি প্রকাশ্যে। সুবীর দে, নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো গারুলিয়ার 13 নম্বর ওয়ার্ডের ছবিটা। অবাধে বেনিয়মের ছবি। দিনে দুপুরে পুকুর চুরি হয়ে যাচ্ছে। 2-5 কাঠা 10 কাঠা পুকুর নয়, একেবারে 20 কাঠা জমি জুড়ে বিশাল পুকুর। প্রায় 1 বিঘে জমি, 1 বিঘে জমি জুড়ে পুকুর, আর সেই পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে দিনে দুপুরে, দিনের আলোতে। এই কাজ হচ্ছে কিভাবে, এই কাজ হচ্ছে কারা এই কাজ করছে, স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছে। অরুণ আমাদের জানাবে। অরুণ, আজ থেকে তো নয় বা 2-1 দিন নয়, 2015 সাল থেকে হচ্ছে। কারা এই কাজ করছে? কারো নজরে এলো না এতদিন ধরে? কেউ প্রতিবাদ করলো না? দেখো, গারুলিয়া পৌরসভার এই 13 নম্বর ওয়ার্ডের পাশে একটা বড় খেলার মাঠ আছে। ঠিক খেলার মাঠের পাশেই কিন্তু এই পুকুরটা। এই পুকুরে কিন্তু মানুষ স্নান করতো, ছেলেপেলেরা ঝাঁপাতো। এই একটা দিন ছিল, সেখানকার লোকরা কিন্তু অনেক প্রতিবাদ করেছিল। 2015 সাল থেকে এই পুকুরটা তিল তিল করে ভরে ফেলছিল প্রমোটার, কিন্তু প্রমোটারের সঙ্গে পেরে উঠছিল না এলাকার মানুষরা এবং ক্লাবের সদস্যরাও। তারা চেষ্টা করছিল রুখবার, কিন্তু পারেনি। 2017 সাল পর্যন্ত সেটা ভরাট হয়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে নির্দেশ দেন যে কোনো জমি পুকুর ভরাট করা যাবে না, ধরলে আইনত ব্যবস্থা নেবে, এরপর এই এলাকার মানুষ কিন্তু সক্রিয় হয়, তারা প্রতিবাদ শুরু করে দেয়। এরপর নিউজ 18 বাংলায় যে সমস্ত খবর আমরা দেখাচ্ছি এত জলাজয় পুকুর ভরাট নিয়ে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সেই ঘটনার পরে আমরা যখন সেখানে যাই, গিয়ে একেবারে অরুণ একটু সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। তুমি যেমনটা বলছিলে, যারা প্রতিবাদ করেছিলেন স্থানীয় ক্লাব কাউন্সিলর, তারা কি বলছেন শোনাবো। যখন দেখলাম পুকুরটা ভরে যাচ্ছিল, তখন আমরা ক্লাব থেকে এগিয়ে আসলাম, কেস কামারি করলাম। করার পরে পুকুরটাকে আবার ফিরিয়ে আনছি। এলাকার মানুষ চাইছে, কিছু অসাধু লোকরা চাইছে না, তাদের তো কেনা হয়ে গেছে জমি, ফেরত করে আমরা ছাড়বো। পুকুরটা বিগত 2017 সাল থেকে ভরার কাজ চালু হয়েছিল। এই পুকুরটা কিছু মানুষের কাছে ফলস দলিল করে বিক্রিও করা হয়েছে। গারুলিয়া পৌরসভা মিউটেশন তাদের ক্যান্সেল করেছে এবং বিল্ডিং প্ল্যানও ক্যান্সেল করেছে। বিএলআরওর যে ডিমার্কেশন, এই ডিমার্কেশনের ওপর দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে খনন কাজ করছি। পৌরসভাকেও আমরা জানিয়েছি। আর এরপর তো কি ব্যবস্থা নেওয়া হলো জানবো অরুণের কাছ থেকে। অরুণ, বিএলআরও তো আজ পৌঁছে যান, কাদের সঙ্গে কথা বলেন বা কার সঙ্গে কথা বলেন তিনি, কি জানা যাচ্ছে?
দেখো, এলাকার মানুষ যখন সোচ্চার হয় এই ব্যাপারটা নিয়ে শুধু বিএলআরও নয়, ডিএম সমস্ত প্রশাসনিক স্তরে তারা চিঠি চাপাটি করেন। এরপর নড়ে চড়ে বসেন বিএলআরও এবং বিএলআরও ঘটনাস্থলে আসেন এবং তিনি নিজে সরজমিনে দেখেন যে পুকুরটা কিন্তু সত্যিই দখল হয়ে গেছে, প্রায় 35% দখল হয়ে যাওয়ার পর শুধু তাই নয়, দখল নয়, সেখানে কিন্তু জমি প্লটিং করে দুজনকে বিক্রি করে দেওয়া হয়েছে। শুধু যে কিনেছেন সে কিন্তু এখন তাকে নোটিশ ধরানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। যে কাউন্সিলর রয়েছে রবি সাহা, তিনি কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন এবং একটি ক্লাব একেবারে সঙ্গে অনুরোধ, একটু থাকায় সঙ্গে থাকো, এলাকার তোমার কাছে মানুষের- ফিরছি। সেই কথোপকথন, তুমি যে কথা বলছিলে সেই কথোপকথনটা একটু দর্শকদের শোনাই। আমি সরকারি জমি কিনেছো বাবা। আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই। আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই। এটা টাকা দেন, টাকা নিয়ে আসলে কেউ ঘুরবে ওটা আপনি আবার আজকে বলছে এই করবো ওই করবো নোটিশ, তাহলে আমাদের বাড়িটা কিনে না আমি চলে আসছি ভাই এখান দিয়ে, কেন কি করবো? কত দূর অবধি জমি রয়েছে? এটার পরে সব পুকুর वो तो नोटिस मिला है आने दीजिए, लड़का को आने दीजिए ना। लड़का पीएलआर बैठा रहेगा, लड़का को आने। কথোপকথন তো আপনারা শুনলেন। অরুণের কাছেই আসি। অরুণ, সরকারি জমি কিনলেন কিভাবে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। দেখো, প্রমোটররা কি পারে না, তারা সবসময় আমরা দেখেছি সরকারি জমির মধ্যে ক্লাব হয়ে যাচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, ক্রমভাবে বিক্রি করে দিচ্ছে। আস্তে আস্তে একেবারে লোক এত বড় একটা পুকুরকে 30% ভরে ফেলা কিন্তু চারটিখানি কথা নয়, কিন্তু এলাকার মানুষ মুখ বুঝেছিল। কারণ এখন আমরা দেখতে পাচ্ছি প্রমোটারদের যে ভয়, হুমকি, তাদের এই হুমকির কাছে কিন্তু তারা মাথা নত করে দিয়েছিল। কিন্তু এখন মানুষ অনেকটা সোচ্চার হয়েছে, তাদের বুঝতে পেরেছে যে রুখে না দাঁড়ালে কিন্তু কিছু করা যাবে না। তাই তারা এই রুখে দাঁড়ায় এবং তার ফলস্বরূপ বিএলআরও ঘটনাস্থলে আসেন এবং তিনি পরিষ্কার বলেন যে এইটা কিন্তু করতে দেওয়া যাবে না এবং তিনি আশ্বাস দিয়ে যান এই পুকুর 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু আবার একেবারে খনন শুরু অনুরোধ, হবে যিনি এবং এই পুনরায় জমি কিনেছেন তিনি কি বলছেন শোনাই। 1600 হবে। আচ্ছা, আমি জবরদস্তি আমাকে দিতে হয়েছে তো আমাদের তোমার যেখানে আমি খুবই একটা টাকা নেবো, কিন্তু আমি এখন টাকা দেবো, রেস্টি হবে তখন টাকা দেবো। তুমি বলছে কি এটা ভাঙা হবে, আমাদের পুকুর দেখে নিয়ে নি। আমি বলছি এটা তো ডোবা আছে, এর পাটটা হবে না, এটা তুমি কিনতে পারো, নিতে পারো। আমি সব বিক্রি হয়ে গেছে। কোনো নোটিশ পেয়েছিলেন পৌরসভার তরফ থেকে? হ্যাঁ হ্যাঁ, জমি কেনা 2-3 বছর পর আমরা নোটিশ পাচ্ছি। আর এবার শোনাবো বিএলআরও কি বলছেন। আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই। আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই। এটা টাকা দেন, টাকা নিয়ে আসলে কেউ ঘুরবে ওটা আপনি আবার আজকে বলছে এই করবো ওই করবো নোটিশ, তাহলে আমাদের বাড়িটা কিনে না আমি চলে আসছি ভাই এখান দিয়ে, কেন কি করবো? কত দূর অবধি জমি রয়েছে? এটার পরে সব পুকুর वो तो नोटिस मिला है आने दीजिए, लड़का को आने दीजिए ना। लड़का पीएलआर बैठा रहेगा, लड़का को। আমরা জানতে পেরেছিলাম যে পুকুরটা ভেস্টেড ল্যান্ডে আছে, আর সেটা এর আগেও আমি ইন্সপেকশন করেছিলাম, সেটা এনক্রোচমেন্টও হয়েছে। তো সেই এনক্রোচমেন্ট তো থাকার কথা নয়, আর আমরা সেই পুকুরটাকে আবার রেস্টোরেশনের কাজ শুরু করতে পেরেছি। পুকুরের ম্যাক্সিমামটা আমি রেস্টোর করতে পেরেছি, আর অল্পটুকু এরিয়াগুলো আছে যে তাদেরকে নোটিশ দেওয়া হবে, নোটিশে সরিয়ে নিলে অ্যাকর্ডিংলি কাজ হবে। আর এবার শাসনের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ শাসনে খাল সংস্কার নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে। আমরা নিউজ 18 বাংলা খবর দেখানোর পর কিন্তু সেচ দপ্তর পরিদর্শনে যায়। কেন এই জটিলতা, কি কারণ, কি উঠে আসছে, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত অবশ্যই জানবো। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাই যে এই খাল সংস্কার নিয়ে কিন্তু জটিলতা এখনো অব্যাহত রয়েছে। জিয়াউল আমাদের জানাবে আরো বিস্তারিত। জিয়াউল, আমরা এই খবর দেখিয়েছিলাম এবং নিউজ 18 বাংলার খবরের জেরেই কিন্তু পরিদর্শনে যাওয়া হয় সেচ দপ্তরের তরফ থেকে। জটিলতা এখনো অব্যাহত কেন? জিয়াউলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে আপনাদের জানাই আগে, শাসনে খাল সংস্কার নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে। সেচ দপ্তর ও জেলা পরিষদের মধ্যেই কিন্তু এই টানাপোড়েন, যেটার কারণেই অব্যাহত রয়েছে এই জটিলতা। জিয়াউলের কাছ থেকে জানবো। জিয়াউল, নিউজ 18 বাংলা আমরা খবর সম্প্রচার করেছিলাম এবং তারপর তো সেচ দপ্তর পরিদর্শনে গেল, কিন্তু এখনো কেন এই জটিলতা অব্যাহত, কি জানা যাচ্ছে?
দেখো বছর দশেক ধরে একেবারে বারাসাত 2 নম্বর ব্লকের বুক চিরে বয়ে গেছে ছোট খাল এবং বড় খাল, অর্থাৎ বিদ্যাধরীর দুটি ক্যানেল। এই যে দুটি খাল রয়েছে সেই খালের পাশেই প্রায় কয়েক হাজার, প্রায় 10 থেকে 15,000 বিঘা এখানে জমি রয়েছে। সেই জমিতে মাছ চাষ হয়, কিন্তু দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে সেই ক্যানেল খাল পরিষ্কার না হয় এলাকার যে জোয়ার ভাটা, অর্থাৎ এই খালের জোয়ার ভাটা বন্ধ হয়েছে এবং বর্ষার সময় আসলেই জল ওয়াটার লগিং হয়ে পুরোটাই এলাকায় ভেসে যায় এবং কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়। অসহায় হয়ে পড়ে মাছ চাষিরা। বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসন বারংবার বলেছে যে খাল সংস্কার হবে, কিন্তু হয়নি। বছর 5 আগেও প্লাবিত হয়ে গেছিল, কোটি কোটি টাকার মাছ ভেসে গেছিল। তারপরে এবারে যেহেতু বর্ষার মরশুম, এবারেও তারা দাবি করছে যে এই খাল সংস্কার হোক। তা নিয়ে সেই খবরই আমরা অর্থাৎ 11 তারিখ মঙ্গলবার আমরা নিউজ 18 বাংলায় তুলে ধরেছিলাম। তারপরেই টনক নড়ে প্রশাসনের, সেই খাল পরিদর্শনে যায় যে সেচ দপ্তরের আধিকারিকরা। কিন্তু সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তারা বলেন যে এই খাল তাদের অধীনে নয়, অর্থাৎ বারাসাত ব্লক 2 এর ভিডিও তিনি স্পষ্ট দাবি করেছিলেন এই খাল সেচ দপ্তরের। পরিদর্শনে গেলেও জটিলতা কিন্তু এখনো রয়েই গেল। বেশ, এটা অসুবিধা তো সেটা ঠিকই, ডিসিলটেশনের দরকার আছে, বা এই যে প্রচুর কচুরিপানা দেখছি এগুলো পরিষ্কার করার দরকার আছে, এটা ঠিকই। কিন্তু সেটা যেহেতু আমরা তো ইরিগেশনের দপ্তরের লোক, অত ইরিগেশনের আন্ডারে এটা আমাদের নয়, মানে আমরা এটাকে আমরা দেখভাল করি না আর কি। না, আমরা পদক্ষেপ না বলতে আমরা যা দেখলাম আমাদের ডিপার্টমেন্টকে আমরা জানাবো, এটা ডিপার্টমেন্ট যেটা মনে করবেন সেটা করবো। পরবর্তীকালে আমি ইরিগেশনের সাথে ব্যাপারটা টেক আপ করি এবং তাদেরকে গতকাল ভিজিটটা করানো হয়েছে। তারা ভিজিট করে রিপোর্ট দেবে, এরপর দপ্তর সেটা ডিসাইড করবে। যদি ডিপার্টমেন্ট তাদেরকে বলেন যে হ্যাঁ এটাকে টেক আপ করতে হবে এবং এর সংস্কার ইরিগেশনই করবে, তখন ইরিগেশন করবে। আদারওয়াইজ যদি অন্য কোনো রকমের ডাইরেকশন আসে সেই অনুযায়ী কাজ হবে। না দেখুন, খাল জেলা পরিষদের এটা হয় না, সচরাচর আমার দেখা নেই। খাল মানে বাঁওড় জেলা পরিষদের, কিন্তু খাল জেলা পরিষদের হয় না। খাল বেশিরভাগই হচ্ছে ইরিগেশনের বা বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশনের পার্ট অফ দ্য ইরিগেশন, অর্থাৎ বিডিও বারাসাত 2 তিনি যেটা বলছেন আমার মনে হচ্ছে যে শুনে যেটা মনে হলো যে এটাই ঠিক। এরপরও আপনি যেহেতু বললেন আমি এটা খোঁজখবর নেব। যদি জেলা পরিষদের হয় জেলা পরিষদ পদক্ষেপ করবে, আর যদি এটা ইরিগেশন হয় তাহলে ইরিগেশনের যিনি প্রধান সচিব আছেন আমাদের রাজ্যের, তার দৃষ্টিতে আমি আনব।